আসসালামু আলাইকুম। খাস্তা খাস্তা বিস্কুট ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। তা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বানিয়ে নিয়েছি। 1 কাপ সুজি, 1 কাপ আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, আর 1 কাপ সুজি 1 কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে এভাবে মিশিয়ে দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পানিটা দিয়ে এভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিব। বেশি শক্তও না আবার নরমও না, ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম। সাথে সাথেই বানাতে হবে, চিনিটা আছে যে এর সাথে মিশবে না, তার আগে বানিয়ে নিতে হবে। খাস্তা খাস্তা বিস্কিট এইভাবে বানিয়ে নিতে হয়। তো এইভাবে আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নিলাম ছোট ছোট সাইজের। তো এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন, গোল কিংবা লম্বা, চারকোনা যেভাবে হোক। আমি এভাবে বানিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে নিয়ে নিলাম বানিয়ে। কিছুটা হাতের মধ্যে তেল ভরিয়ে ঠিক চাকুর সাহায্যে আমি এভাবে একটা ডিজাইনও করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্রি করে কিংবা এভাবে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিতে পারেন। তার একটা ডিজাইন আমি করে নিচ্ছি গোল গোল করে, ঠিক এভাবেই আবারও চাকু দিয়ে এভাবে ডিজাইনটা করে নিয়ে এখন একের পর এক ভেজে নিব মিডিয়াম গরম তেলের মধ্যে। যদি অল্প আঁচের মধ্যে বানিয়ে নেন তাহলে চ্যাপটা চ্যাপটা হয়, ধীরে ধীরে অনেক খাস্তা খাস্তা হয়। আর যদি একটু হাই ফ্লেমে আগুন হয়ে যায় তো এভাবেই গোল গোল একটু ফুলা ফুলা ভাব হয়। এভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। বাচ্চাদের টিফিনে কি চায়ের সাথে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।